আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। একটা জিনিস বুঝতে পারলাম আমি, সেটা হচ্ছে চাপা শুটকি আর শাহিন দুইজন একজন আরেকজনকে একদমই রেসপেক্ট করে না, দুইজনই করে না। আপনারা যদি বলেন যে শুধু শাহিন করে না, আমরা দেখছি যে চাপা শুটকিও করে না। আসলে এই ধরনের রিলেশন কিন্তু খুব বেশি দিন টিকে না, আর ঠিক এভাবে মারামারি কাটাকাটি করতেই কিন্তু শেষ পর্যন্ত যাবে ওদের সম্পর্কটা, যদি টিকে থাকে। কারণ সেদিন আমি দেখলাম শাহিনের একটা ভিডিওতে, খুব বেশি পুরাটা আমি ভিডিও দেখি নাই, একটুখানি দেখলাম। সেখানে দেখলাম যে শাহিন তার বউ হেসে হেসে ভাত খাচ্ছিল, তার মধ্যে সে একটা খোঁচা মারলো যে এই তো শয়তানি সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে। তো এতে করে তার বউর একটা অপমানিত হয়েছে, সে সাথে সাথে চেহারা কালো করে ফেলছে এবং মনে হইলো যে এটার পরে তাদের মধ্যে রীতিমতো ঝগড়াঝাটি হয়েছে এবং শাহিন 2 দিন ধরে তার বাসায় যাচ্ছে না। তা এই যে ছোটখাটো বিষয় নিয়ে, এটা আসলে ছোটখাটো বিষয় না। একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আপনার রেসপেক্ট জিনিসটা না থাকে, তাহলে আসলে সেই সংসার কন্টিনিউ করা যায় না। আর এটা কিন্তু যতই বুঝাবেন, বুঝায় লাভ হবে না। এটা মনের থেকে আসতে হয়, বা এটা নেচারেরও একটা ব্যাপার আছে। তো ওদেরকে নিয়ে একটু বলবো, তারপরে একটু বলে নিই বাপ্পি। বদাকে নিয়ে একটু বলি যে বদার একটা জিনিস আমি খেয়াল করলাম যে বদার মধ্যে কিন্তু কিছুটা মনুষ্যত্ব আছে। বদা নোংরা, জঘন্য চরিত্রের, কিন্তু বদার মধ্যে কিন্তু কিছুটা মনুষ্যত্ব আছে। কেন বললাম সেটা হচ্ছে যে এই বদা, আমি দেখলাম যে পারুল খালা গরমে একটা কোণার মধ্যে উম হাঁড়ি পাতিলেই মনে হয় ধুচ্ছিল। তখন কিন্তু বদা এসে বলল যে তোমার গরম লাগতেছে কিনা, বা ফ্যানটা এনে দিব কিনা। হ্যাঁ, এই যে একটা মানুষ তার মায়ের সঙ্গে ছিল এবং বুঝতে পারা যে এই মানুষটার মধ্যেও, এই গরমের মধ্যে এই মানুষটারও গরম লাগতে পারে। হ্যাঁ, তারপরে তার জন্য ফ্যানের ব্যবস্থা করা, এটা কিন্তু তিশার মাথা থেকে আসে নাই। তিশা যদিও একসময় মানুষের বাড়িতে কাজ করত, গার্মেন্টসে কাজ করত, তিশা তো ডিসরেসপেক্ট কম হয় নাই মানুষের কাছে। মানুষ তো তাকে ছোট করত এবং এখনো সে ছোট হয়। তাহলে যেই জায়গা থেকে কিনা তিশা আসছে, সেই জায়গাটা যদি আহ, সেই জায়গাটাতে যখন একটা মানুষ আছে, সেই জায়গাটাতে তিশা কিন্তু চাইলেই করতে পারে, বিশেষ করে পারুল খালাকে। এক হচ্ছে পারুল খালা বয়স্ক, তিশার মায়ের বয়সী, এবং দেখতে কিন্তু তিশার মায়ের মতোই একদম। সেখানে তিশা কিন্তু তাকে সম্মান দেখাতে পারে, তাকে নিয়ে ভাবতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার শাশুড়ির অনেক দিনের শাশুড়ির সাথে থাকা একজন মানুষ, সেই কারণেও এই মানুষটাকে সম্মান দেওয়া, এই মানুষটা টেক কেয়ার কিন্তু তিশার করা উচিত, কিন্তু তিশা কিন্তু সেটা করে না। উল্টা তিশা আশা করে যে পারুল খালা তাকে সম্মান দিবে, পারুল খালা তাকে কেয়ার করবে। তো বদার এই জিনিসটা খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে বলেই বদাকে কিন্তু, যেমন সেদিন আমার মনে হয়েছে একটা ভিডিও দেখে বদার জন্য কিছু গিফট আসছে, সবই বদাকে গিফট করছে। হ্যাঁ, তো তখন আমার মনে হলো যে আসলে মানুষজন তিশাকে ভালো না বেসে বদাকে কেন ভালোবাসতেছে। তো বদার মধ্যে কিছু জিনিস আছে, দেখবেন বদা যখন বাইরে যায় তখন কিন্তু রাস্তাঘাটের লোকজন কিন্তু বদার সঙ্গেই কথা বলে, নাকি তিশার সাথে। এটা কিন্তু খুব ভালো করে দেখবেন, তিশার ফ্যান ফলোয়ার ভিউ দেয়, মানে তিশার ফ্যান ফলোয়ার খুব কম। হ্যাঁ, যার কারণেই কিন্তু তিশা একটা কমেন্টও বের করতে পারে না। বাপ্পিকেও গালাগালি করে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা বাপ্পি কিছু কিছু কমেন্ট কিন্তু বের করে, তারাই বাপ্পিকে হচ্ছে গিফট পাঠায়। তো সেই গিফটগুলো থেকে আমার যতদূর মনে হইলো যে হ্যাঁ, বদা যাই হোক, বদার মধ্যে কিছুটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে কিছুটা মনুষ্যত্ব আছে বদার মধ্যে। মায়ের সঙ্গে অনেক আম, মানে কি বলবো এটাকে, মাকে হারানোর পরে হয়তো সে বুঝতে পারছে যে আসলে সে মায়ের সঙ্গে অন্যায় করছে, এবং সেই অন্যায়টা তার বউয়ের পাল্লায় পরেই করছে। হ্যাঁ, বউয়ের পাল্লা যদি না পড়তো তাহলে কিন্তু এটা করতো না। তো বদাকে যেভাবেই হোক বউয়ের পাল্লায় পড়তে হয়, কারণ বদাকে দিন শেষে এই বাড়িতে থাকতে হয়। আর বদা যদি নিজের মাথা বাঁচায় রাখতে চায়, তাহলে বদার বউয়ের কথা শুনতে হবে। সেটা কিন্তু আমরা বরাবর দেখে আসতেছি। তো
তো এইটা হচ্ছে বদার, এই জিনিসটা শেয়ার করার আপনাদের কাছে ভাবলাম যে আমি শেয়ার করি, যেটা আমি উপলব্ধি করলাম বদার ক্ষেত্রে। তিশা, আমি সবসময় বলছি, পচা গান্ধা বাসি সমস্ত ভিডিও শেয়ার করে। যত পুরানো পুরানো ভিডিও আছে, যে যদি মানে সে যদি ভিডিও করে রাখে, সেটা যদি সে 2 দিন পর 2 দিন ধরে দিতে না পারে, তৃতীয় দিনও সে ওই গান্দা পচা ভিডিওটা শেয়ার করে। আছে না যে না আপডেট, যেমন আসিফের সকাল দুপুরবেলা সে আসিফের হলুদের ভিডিওটা দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আসিফের কিন্তু অলরেডি বিয়ে হয়ে গেছে, যেটা বদার ভিডিও থেকে বুঝলাম। হ্যাঁ, বদার ভিডিও ছাড়ার পরে হচ্ছে গিয়ে আজকে তিশা ছাড়ছে। তিশা সম্ভবত আমার ভিডিও দেখে, কারণ আমি এর আগে বলছি যে তিশা সবসময় হচ্ছে গান্দা পচা ভিডিও দেয়। এখন দেখি যে তিশা একটুখানি আপডেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, ওরা মোটামুটি যারা ওদেরকে নিয়ে ভিডিও করে, ওরা কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করে যে ওদেরকে নিয়ে কি গসিপিং চলতেছে, কি রিউমার চলতেছে, বা কি আজে বাজে কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু ওরা খেয়াল করে। সবার ভিডিও মোটামুটি দেখে, ঠিক আছে, ছোট হোক বড় হোক সবার ভিডিও দেখে, এবং যারা নোংরা ভাষায় কথা বলে তাদের ভিডিও তো আরো বেশি দেখে। তো এইটাই হচ্ছে গিয়ে আমার কাছে উপলব্ধি হয়েছে। আর তিশাকে আজকে ভালো লাগতেছিল লাল জামাটাতে। তিশা এর আগেও লাল জামা পরছিল, সুন্দর লাগে, ভালো লাগে মাঝে মাঝে, যতক্ষণ না তিশার আহ মানে তিশা যখন হিজাবটা খুলে ফেলে, তখন হচ্ছে তিশার বিভৎস চেহারাটা বের হয়ে আসে। তিশা যতক্ষণ নিজেকে ঢেকে ঢুকে রাখে, ততক্ষণ কিন্তু তিশাকে ভালো লাগে। যখনই তিশা টি শার্ট গেঞ্জি ওপেনলি বের হয়ে যায়, তখন কিন্তু তিশাকে বিভৎস চেহারা লাগে। এটা কিন্তু মানে বুঝতে হবে আপনাদেরকে। মানে আমি আল্লাহর, সবাইকে আল্লাহ তৈরি করছে, তো সেইটা আমি বলতেছি না, ঠিক আছে, যে তার চেহারা খারাপ সেটা আমি বলতেছি না। মানে বিভৎসতা কি জিনিস, তার যে বডির স্ট্রাকচার, একটা মানুষ মোটা হয়ে গেছে, ধরেন আমি অনেক মোটা, আমি যদি এখন ঘরের মধ্যে গেঞ্জি আর প্যান্ট পরে ঘুরি, আমাকে কি মানাবে? মানাবে না। গেঞ্জি প্যান্ট কাকে মানাবে? যাদেরকে যারা কিনা শুকনা টিংটিঙা, যাদের কিনা ফিগার ভালো। তো যেই পোশাক আমাকে ভালো লাগবে না, সেই পোশাক আমি কেন পরবো, তাই না? ওখানে আমি দেখতেছি তানজিলা গেঞ্জি প্যান্ট পরে ঘুরতেছে। হ্যাঁ, এখন অনেকেই কিন্তু তানজিলাকে অনেক কথা বলছে যে বাজে বাজে ড্রেস আপ করতেছে, বাজে বাজে ড্রেস আপ করতেছে। আমার কথা হচ্ছে, চাপা শুটকির মতো মেয়ে যে কিনা অজপাড়া গায়ে হয়েছে, সে পর্যন্ত বাসার মধ্যে গেঞ্জি পরে ঘুরে বেড়ায় এখন। এখন কিন্তু গ্রাম আর গ্রাম নাই, এটা বুঝতে হবে। ঢাকা শহরেরও অনেক মেয়ে কিন্তু বাসায় গেঞ্জি প্যান্ট পরে না, কিন্তু দেখেন চাপা শুটকি বাসায় কিন্তু গেঞ্জি পরে। ওদিকে তানজিলা গেঞ্জি পরা শুরু করছে। এখন গেঞ্জি পরাটা খারাপ কিছু না, যে কোনো পোশাক, যে কোনো পোশাক আমরা যদি শালীনভাবে পরি, সব পোশাকই কিন্তু ভালো। আপনি যদি এখন শাড়ি পরেন, হ্যাঁ, আপনি যদি এখন শাড়ি পরে আপনার পেটটা বের করে রাখেন, তাহলে কি এটা শালীন পোশাক হবে? হবে না। আপনি যদি গেঞ্জি পরেন, কিন্তু গেঞ্জিটা সুন্দর করে একদম লম্বা একটা গেঞ্জি পরেন, সাথে আপনি একটা হয়তো প্লাজো টাইপের কিছু পরলেন, সাথে ওড়না নিলেন, আমার কাছে এটা কোনো অশালীন ড্রেস বলে মনে হয় নাই। সেটা পরতেই পারে, শ্বশুর হোক শাশুড়ি হোক সবার সামনেই পড়তে পারে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে শালীনভাবে চলাফেরা করে। অনেকে সালোয়ার কামিজ পরেন, একদম বডির পার্ট সব শো করে, সেটা কিভাবে শালীন হলো? সেটাও শালীন হলো না কিন্তু, ঠিক আছে। তো এটাই আসলে আমার ভাষ্য, আপনাদের হয়তো অন্যরকম মতামত থাকতে পারে এইটা। আর যেটা বলতে আসলাম সেটা হচ্ছে চাপা শুটকি আর হচ্ছে শাহিনের ব্যাপারটা। হ্যাঁ, চাপা শুটকি আহ প্রথম থেকেই আমরা দেখে আসছি যে তার হাজবেন্ডকে নিয়ে এত আজে বাজে কথা বলছে। এটা হয়তো আজে বাজে কথা না, তার হাজবেন্ড হয়তোবা ড্রিঙ্ক করে, তার হাজবেন্ড হয়তোবা নেশা করে, তার হাজবেন্ড একটু ভাদাইম্মা, ঠিক মতো কাজ কায়েম করে না, অলস, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি যখন সোশ্যাল মিডিয়ায় এসে আপনার হাজবেন্ডকে ছোট করবেন, আলটিমেটলি কিন্তু আপনি আপনার বাচ্চাদের জন্য একটা বিপদ ডেকে আনতেছেন। কেন? কারণ কিছুদিন পরে এই বাচ্চাগুলিকে বলবে নেশাখোরের বাচ্চা, ওই জালিয়াতের বাচ্চা, হ্যাঁ, এগুলো ধরনের কিন্তু আজে বাজে কথা বলবে। সেটা কিন্তু এই শারমিনই ভুগবে, আর কেউ ভুগবে না। শারমিনার বাচ্চাগুলি কিন্তু ভুগবে। আজকে যে এই যে সোশ্যাল মিডিয়া এসে যে কথাগুলো বলছে তার হাজবেন্ডের নামে, কিন্তু সেই হাজবেন্ডকে কিন্তু সে ছাড়ে নাই, সেই হাজবেন্ডের সাথেই কিন্তু সে আছে। বুঝতে পারছেন? অনেকেই বলেন আমি কেন চাপা শুটকির বিরুদ্ধে কথা বলি, চাপা শুটকি তো অনেক ভালো, শ্বশুরবাড়ির লোকগুলো খারাপ।
দেখেন যেটা খারাপ সেটা তো খারাপই বলবো, যেটা ভালো সেটা ভালো বলবো। এখন চাপা শুটকির যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে নাই সেটা তো আমাকে বলতেই হবে, তাই না? আপনাদের হয়তো ভিন্ন মতামত থাকতে পারে। তো সেই জন্য গতকাল আমি মাল্টি নোংরাকে নিয়ে একটা ভিডিও করছিলাম, যে মাল্টি নোংরা যে বলল যে তার বড় ভাই ভাই দুই ভাইকে সে মানুষ করছে, তাই তাদেরকে ছোট করার অধিকার তার আছে। সেই ভিডিওটাতে মাল্টি নোংরার একজন ফ্যান ফলোয়ার এসে আমাকে কমেন্ট করে গেছে যে আমি নাকি কাকে যেন ডাইনি মিম আর বাবু কামলাকে হচ্ছে তেল দিচ্ছি, তেল দিচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, আমি তাদেরকে তেল দিচ্ছি যারা তার যাতে করে তারা কিনা বেশি করে আরো অন্যায় কাজ করতে পারে। দেখেন, আমি কি কখনো বলছি মিম খুব ভালো, মিম খুব ভালো কাজ করতেছে শ্বশুরবাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করে? আমি কিন্তু সেটা বলি নাই। যখন মিম খারাপ করছে মিমের কথা বলছি, যখন মাল্টি নোংরা খারাপ করতেছে তখন আমি মাল্টি নোংরার কথা বলছি। যেটা ভিডিও দেখতেছি ভিডিও থেকে বলতেছি। মাল্টি নোংরা যেটা করছে জঘন্য কাজ করছে, এবং মাল্টি নোংরা যে কাজ করছে এরপরে ওর দুই ভাই ওর পাশে, বড়টার হয়তো উপায় নাই, বড়টা ওর কাছ থেকে টাকা পয়সা নেয়, কিন্তু বাবু কি কখনো এসে ওর পাশে দাঁড়াবে? আর এর বিপদে যখন কিনা ওর হাজবেন্ডের সাথে প্রবলেম হয়েছিল তখন তো বাবু এসে পাশে দাঁড়াইছিল। এরপরে কি বাবু আর পাশে এসে দাঁড়াবে? বা ওর কি মিমের সাথে সম্পর্ক আর ভালো হবে? হ্যাঁ, কথাবার্তা ঠিক করে আপনারা চিন্তা ভাবনা করে বলেন। কাউকে অন্ধভাবে কখনো পছন্দ করবেন না। তার ভালো মন্দ সব আছে। আল্লাহ সবাইকে ভালো মন্দ দিয়েই পৃথিবীতে পাঠাইছে। আমি যাদেরকে নিয়ে কথা বলতেছি আপনারা কি ভাবেন আমার খারাপ কিছু নয়? আমারও খারাপ আছে। আমারটা হয়তো অন্য মানুষ বলে। আমি কি এসে এখানে এসে বলবো আমার খারাপের কথা? তা তো বলবো না। সবার মধ্যে ভালো খারাপ মিলেই মানুষ মানে থাকে। তো যাই হোক, চাপা শুটকির কথা প্রসঙ্গ থেকে আবার চলে গেছে আরেক প্রসঙ্গে। চাপা শুটকি আর শাহিনের মধ্যে বিন্দুমাত্র রেসপেক্ট নাই। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন, মিউচুয়াল রেসপেক্ট বলেন, একদমই নাই। যেটা নাই সেটা কিন্তু সহজে আর কোনোদিন হবে না ওদের মধ্যে। এখন চাপা শুটকি অলরেডি সম্পর্কটা দিন দিন খারাপ করতেছে। কিছু হইলেই ঝগড়া লাগালাগি করে তার জামাই চলে যায় তার মতো। চাপা শুটকি তার ভাইয়ের উপরে ডিপেন্ড হয়ে কাজকর্ম করতেছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো, যে দুইটা বাচ্চা মোহাম্মদ বলেন আর ওই যে ছোট মেয়েটা যে এই দুইটা বাচ্চা কিন্তু এখন ছোট, ওরা কিন্তু কিছু বুঝতে না। যত ওরা বড় হবে, ওরা বুঝতে শিখবে, পড়াশোনা করবে, তখন যখন বাবা মায়ের মধ্যে এগুলো দেখবে না, ওরা কিন্তু একটা সুন্দর পরিবেশ পাবে না। পড়াশোনা বলেন যাই বলেন, সুস্থ সুন্দর পরিবেশ কিন্তু ওরা পাবে না। তখন কিন্তু বাচ্চাগুলির জন্যই সমস্যা, ওদের কিচ্ছু হবে না। ওরা মারামারি কাটাকাটি করবে, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবে, এই হচ্ছে ব্যাপার। তো এবার আরেকটা যেটা আমি খুব খেয়াল করলাম এবং আমার মাথায় আসলো, এই যে চাপা শুটকি, তার হাজবেন্ড যদি তার বাচ্চাদেরকে ফেলে যদি একদিন বাপের বাড়িতে গিয়ে থাকছে, চাপা শুটকি কিন্তু ক্যামেরায় চলে আসে বিচার দিতে। অথচ চাপা শুটকির ভাইটাকে দেখেন, চাপা শুটকির ভাইটা, তার কিন্তু বউ আছে, তারও একটা সংসার আছে, তারও একটা ছোট বাচ্চা আছে। চাপা শুটকির ভাই চাপা শুটকিকে যেভাবে সাপোর্ট দেয়, তাহলে চাপা শুটকির ভাইয়ের বউটা যদি খারাপ হইতো, যে মেয়েটার নাম হচ্ছে আয়েশা বোধহয় না, এই মেয়েটা যদি খারাপ হইতো তার ভাইয়ের সংসারটা কিন্তু টিকতো না। দেখেন, আপনারা ভালো করে খেয়াল করেন, সেই ভাইটা এসে বাসায় ফ্যান ক্লিন করতেছে। এই শাহিন কি কখনো গিয়ে তার বোনের বাসার ফ্যান ক্লিন করছে? করে নাই। মিজান বোনের বাসায় গিয়ে তার কিচেনে মনে হয় কিছু কাজ করে দিয়ে আসছিল, অনেকটাই করে দিয়ে আসছিল। তার জন্য তাকে হয়তো টাকা দিচ্ছে, এবং সেটা খুকি জেনে বুঝেই পাঠাইছে। হ্যাঁ, ভাই বোনরা একজন আরেকজনকে হেল্প করে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে ভাইটা 2 দিন পরে পরে বোনকে নিয়ে এখানে যায় ওইখানে যায় সেখানে যায়, আজকে যদি তার বউটা এখানে গন্ডগোল দিত, এই বউটা যদি এই সোশ্যাল মিডিয়ায় এসে 2 দিন পর পরে লাগালাগি করতো ভাইয়ের সাথে, এর সংসারে কি শান্তি থাকতো? থাকতো না। আমি বলবো যে চাপা শুটকির ভাইয়ের বউটা অনেক কিছু মেনে নেয়, অনেক স্যাক্রিফাইস করে মেয়েটা। তার হাজবেন্ড তার বোনের বাসায় এসে ফ্যান ক্লিন করতেছে, আর সে তার বাচ্চা নিয়ে তার ইয়ের বাসায় আসছে। চিন্তা করে দেখেন, কি বলে, সুন্দরভাবে এসে তার ননাসের বাসায় এসে বসে আছে। সে কি ঝগড়াঝাটি করে চিৎকার চেঁচামেচি করতে পারতো না? চাপা শুটকি কয়দিন গেছে তার হাজবেন্ডকে সাপোর্ট দেওয়ার জন্য? যায় নাই। তার ভাইকেই, সরি, তার স্বামীকেই কিন্তু রীতিমতো বউয়ের সাথে ঝগড়াঝাটি করেই তার বোনরা যখন আসছে বন্ধুর সঙ্গে গিয়ে আড্ডা মারতে যেতে হয়েছে। চাইলেই কিন্তু চাপা শুটকি ওখানে গিয়ে থাকতে পারতো।
যে ননদরা আসছে, সব সময় আসে না, ঠিক আছে কয়দিন এলে বাড়িতে গিয়েই থাকি। তো সেটা সে করে নাই, সেটা তার ব্যাপার, তার হয়তো বাড়িতে ঝগড়াঝাটি ছিল, সমস্যা ছিল। কিন্তু এই যে বারবার তার হাজবেন্ড, সে কিন্তু প্রতিবারই করছে, যখনই তার হাজবেন্ড চলে গেছে বন্ধুদের সাথে দেখা করতে, তখনই কিন্তু সে ক্যামেরায় এসে ওপেন করে এই কথাই বলতো। অথচ দেখেন তার ভাইটা বাসায় এত কাজ করে, এই যে ভাইয়ের বউটাকে বাড়িতে রেখে 3 বাচ্চার সাথে সে কোথায় চলে গেছে? সে তার ভাইকে নিয়ে আহ ঘরের জিনিসপত্র কিনতে চলে গেছে। এটা কি কখনো আশা করে, মানে আশা করতে পারে? হ্যাঁ, একটা সময় দেখছিলাম যে ইয়ে হয়তো রেখে যায়, সাবিনা হয়তো রেখে যায়, বা মিম হয়তো মাঝে মাঝে ওর বাসায় গেলে সেটা করে। কিন্তু এই যে সাপোর্টটা তার ভাই দিচ্ছে, সে কি একবারও চিন্তা করে না যে তার ভাই যে সাপোর্টটা দিচ্ছে, এই সাপোর্টটাতে যদি তার ভাইয়ের বউ অবজেকশন দেয়, তাহলে কিন্তু এর আর দুই কুলে কিছুই থাকবে না। আর ওর ভাইয়ের বউ কি ওর ভিডিও দেখে না? যে ও যে কথায় কথায় এসে ভিডিওতে তার হাজবেন্ডকে নিয়ে এসব বলে, তার হাজবেন্ড চলে যায় বা শ্বশুরবাড়িতে, সেটা নিয়ে বলে। কয়দিন এই মেয়ে ভালো থাকবে, তাই না? এই মেয়ে কয়দিন ভালো থাকতে পারবে? আজ না হোক কাল এই মেয়েও যখন যুদ্ধ শুরু করবে হাজবেন্ডের সাথে, তখন তো এই চাপাসুটকির কোনো কিছুই কুল পাবে না। কারণ সে এখন কার ভরসায় চলতেছে? হাজবেন্ডকে 2 দিন পর পর ঝগড়া হলে যখন ফালায় দিয়ে চলে যায়, বা হাজবেন্ড ওকে ছেড়ে চলে যায়, তখন ওর ভাই আর মাই তো ওর সাপোর্ট। আর কে করবে? ননদরা কয়দিন করবে? ননদরা নিজেদের যন্ত্রণাই বাঁচে না। আর ননদরা যে যখন দেখবে যে আরে আমার ভাইয়ের সাথে 2 দিন পর পর ঝগড়াঝাটি, ননদরা কয়দিন সাপোর্ট করবে? হ্যাঁ, সবকিছুরই কিন্তু একটা সীমা থাকে। এখন এই চাপাসুটকি যেহেতু পড়াশোনা করছে, চাপাসুটকির কিন্তু ঠিক করে ডিসিশন নিতে হবে যে স্বামীর কাছে থাকবে নাকি থাকবে না। এই স্বামী কিন্তু এরকমই থাকবে, ওকে কিন্তু যদি এই স্বামীর সঙ্গে থাকতে হয়, এগুলো মেনে নিয়ে ওকে থাকতে হবে। কারণ ওর স্বামী ওকে রেসপেক্ট করবে না, আর ও ওর স্বামীকে রেসপেক্ট করবে না। এটা কিন্তু কখনোই, যে এমন না যে হঠাৎ একদিন ওর স্বামী ওকে রেসপেক্ট করা শুরু করবে, তা কিন্তু না। ওরা দুইজন একই নেচারের, সো এইটা কিন্তু চলতে থাকবে। চাপাসুটকি যদি মনে করে যে হ্যাঁ এইভাবেই আমি চলবো, তাহলে চাপাসুটকির সবকিছু মেনে নিয়েই নতুন করে সংসার করা উচিত। মারামারি কাটাকাটি যাই হবে, আমরা একসঙ্গে থাকবো। কেন থাকবো? 2 বাচ্চার জন্য থাকবো। এইটা হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে চাপাসুটকি যেহেতু বলতেছে নিজের বাচ্চাদের জন্য সে সমস্ত কিছু ত্যাগ করবে, যুদ্ধ করবে, হ্যাঁ হ্যানাত করবে, ত্যানা করবে, সেক্ষেত্রে চাপাসুটকিকে শক্তভাবে দাঁড়ায় যে না, আমার স্বামী বাদ, আমি স্বামীর সঙ্গে থাকবো না। কিন্তু সেক্ষেত্রে ওকে চিন্তা করতে হবে, ও স্বামীকে বাদ দেওয়ার পরে ও ওর ভাইকে যদি ডিস্টার্ব করে, বা ওর বাবা মাকে যদি ডিস্টার্ব করে, সেটা হয়ে যাবে প্রবলেমেটিক। কারণ ওর বাবা মার আলাদা একটা সংসার আছে, ওর ভাইটার একটা সংসার আছে, সবাই মাঝে মাঝে এসে হেল্প করতে পারবে। কিন্তু প্রতিদিন যদি